ইউনিভার্সিটি স্কুলের ছাত্র, তারা গুলি করে মারলো। জুলাই এবং অগাস্টের আন্দোলনে মায়ের কোলের শিশু পর্যন্ত শহীদ হয়েছে। মায়ের কোলে বসে আছে, ব্যালকনি দিয়া গুলি এসে বাচ্চা কোলেরটাই ভরে গেছে। হেলিকপ্টার থেকে তারা গুলি করেছে। উত্তরাতে ব্যালকনিতে ছোট বাচ্চা দাঁড়ায় আছে, 7 বছর বয়স। ওই বাচ্চার কপালের এখান দিয়ে ঢুকো, খান দিয়ে গুলি বের হয়ে গেছে, জায়গায় শেষ। আগুন লেগে গেল, ধাউ ধাউ করে জ্বলল। এখন ছাত্ররা বলতেছে, না না, আমরা এখন আর কোটা সংস্কার চাই না, এখন 9 দফা। যখন আরো অত্যাচার চললো, পোলাপান এবার বলতেছে আর সংস্কারের কোনো দরকারই নাই, কোঠা তুই ফিরিয়ে নে, আমার ভাইকে ফিরিয়ে দে। সরকার কইছে যা 90% আমরা দিলাম, 10% কোঠা, তোমাদের দাবি মেনে নিলাম। পোলাপান কয় কোটা লাগবই না, তোমার কোঠা এখন তুমি হালুয়া রুটি বানাই খাও, বরং আমাদের যে ভাইদেরকে মারছো এগুলার জীবন ফিরিয়ে দাও, কোঠা তুই ফিরিয়ে নে, আমার ভাইকে ফিরিয়ে দে। এবার 1 দফা। হ্যাঁ, 1 দফাটা কি ছিল? পালিয়ে যাও না পদত্যাগ? তুমি ফালাইলো কেন? পালাইতে কেউ কইছে? আবার দোস্ত পোলাপান বলল পদত্যাগ, কিন্তু আরশের মালিক বলে না না, তোদের চাওয়া হয় নাই, বরং পদত্যাগ নয়, জালেমদেরকে বাংলাদেশে আমি থাকতেই দেব না। তাই সেনাবাহিনী প্রধানকে আল্লাহ শিখাইয়া দিছে, বুঝাইয়া দিছে, তার অন্তরে ঢাইলা দিছে, যা তুই বল যে ম্যাডাম আপনাকে নিরাপত্তা আমি দিতে পারবো না, সময় আছে মাত্র 45 মিনিটস অনলি, এর ভিতরে পালান। আমার প্রিয় ভাই, আল্লাহর গজব এসেছে তাদের উপর। না হয় উনিও বলতে পারতেন সেনাবাহিনী প্রধানকে, না আমি পালাবো না, এটা আমার বাবার দেশ, বঙ্গবন্ধুর দেশ, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি 4 বছর 4 বার প্রধানমন্ত্রী, আমি পালাবো কেন? প্রয়োজনে শহীদ হয়ে যাব, জীবনটা দিয়ে দেব, দেখি কে আমাকে মারতে আসে মারুক, কিন্তু আমি পালাবো না। মাথা তুলে দাঁড়িয়ে যেতে পারত, কিন্তু তিনিও থাকলেন না, পালাইলেন, কারণ তার অন্তর ভয় ঢুকাইয়া দিছে কে? উনিও বলতে পারতেন পালাবো না, আসি আমি। যেমন ওবায়দুল কাদের সাহেব কইছিলেন পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়ি যান, কইছিল নি? এসব কোয়ার 2 মাসও লাগে নাই, ঠিকই পালাইছে। আল্লাহ বেজ্জতি কেমনে করে দেখেন। আচ্ছা, এই কাহিনীগুলো যে আমি কইলাম, শুনাইলাম, শুধু কি ক্ষোভ জানলাম? মোটেও নয়। ওদের সাথে ক্ষোভ জানার তো আর কিচ্ছু নাই, কারণ তারা তো এখন পরিচয় দেয় না, বরং আমি বলার পিছনে কারণ আমাদের জন্য এর মাঝে শিক্ষা আছে না না, আমরা যেন কখনো জালেম না হই।